আপনাদেরকে আজকে এমন সব ইনফরমেশন শেয়ার করব, বাপ্পি তিশা যতই গাড়ি নিয়ে নাচানাচি করতেছে এবং আপনাদের অনেকেরই ধারণা, তিশার ভিউয়ার্সদের অনেকেরই ধারণা এই গাড়িটা অনেক দামি এবং নতুন একটা গাড়ি বাপ্পি তিশার জন্য কিনে আনছে। আসলে ঘটনা কি আপনারা জানেন কি না এটাই শেয়ার করবো। আর এই গাড়িটা নতুন কিনা আমি যুক্তিসহ আপনাদের সামনে কিছু যৌক্তিক কথা তুলে ধরবো। বাকিটা আপনারা আপনাদের বিচক্ষণ মতামত দিয়ে কমেন্ট সেকশানে লিখবেন। আর মায়ের বিবাহের পঞ্চম হাঙ্গুইটটা বেড়ার সাথে মায়ের বিবাহ বার্ষিকী নিয়ে তানজিলা এই নাচানাচি করার মানেটা কিতে নাইটি বৌদির। আর একটা জিনিস হয়েছে, এই নাইটি বৌদি বাপ্পিকে তো জীবনে অনেক কিছু দিছে। নাইটি বৌদি এখন আশা করতেছে নাইটি বৌদিকে গাড়ি বাড়ি করার জন্য হেল্প করতে। এবার তো আমাদের বদা সাহেব ভালোভাবে ধরা খাইছে, কারণ লুফারান্টি পাইছে। এখন বদা সাহেব এখন ওই যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কথাটার মতো ওই আন্টিটা পাই নিজেকে এভাবেই সান্ত্বনা দিতেছে যে পুরুষরা আন্টি পরা নিষেধ, বুঝিনি বাইয়া পরা। সেদিকে বাদাম্মা চলিয়ে এসে তত করতে করতে তো বাইয়া ফুরে রান্না করে। আরেকটা কথা কই, নিশিত মনে লুচির মতো ফুলতেছে বাইয়ের বিয়ের হাঙ্গুইটটা করার মাইয়ারে প্রথম গাড়ি উড়াই পার করে। আরেকটা বিষয় অন্যগুলোকে শেয়ার করি, এত দুর্ভাগা নিশির কপাল যে নিশির মার পুরানা কাপড়, যেটা নিশির ভোগ করার কথা, নিশির বাবার পুরানা লুঙ্গি, নিশি হয়তো নাকের কাছে নিয়ে একটু গন্ধ শুকে দেখবে যে বাবার লুঙ্গি বুকের মধ্যে স্মৃতি হিসাবে কিছু রাখা উচিত। সেই নিশির বাইয়ের হাঙ্গুইটটা ঘরের মাইয়ার হতিনের ঘরের মাইয়ার লাই হোলা মাইয়ার গুমুত মশাল্লাই আমাদের নাজমা খালা এবং তার স্বামীর পুরানা লুঙ্গি এবং ওড়না বাংলাদেশি নানি দিয়ে দিতেছে। বাংলাদেশের নানি দাঁড়াইছে এক জায়গায়, ব্যাক সাইড আরেক জায়গায়, ফ্যাট আরেক জায়গায়। এই তো সাবিনার আকার ধারণ করে লিছে ইয়া বাইয়া পুরা। আচ্ছা, আন্ডা এক জায়গায় বেড়াইতে যে আরেকজনের বাসার থালবাটির দুইম কিনলে আন্ডা কি কাজের বুয়ানি কনছে আপনারা? আর মাহিনুর কত গুণের, মাহিনুর কত নিজের ঘরের কাজকর্ম করে, দুই বুয়া রাখি। এবার আর প্রশ্ন হইল, ইতি বান্দির ঘরে যায় যেন মাহিনুর কটা থালবাটি দুই দিয়ে গিয়ে লুবি সাবানা তোর কালা হাইলে মাহিনুরের আবার তোর বাড়িতে গেলে মা যাইবি। মাহিনুরের এগুলো অভ্যাস আছে, মাহিনুর বাসা বাড়ির মধ্যে কাজ করছে। জোকার নানির গাল দুইটা দেখছেন নি? বাংলাদেশের জোকার নানির গাল দুইটা 300 টাকার মেকআপ, নানির 300 টাকায় মেকআপ কাভার দেখছেন নি? বাংলাদেশের নানির মেকআপ। কোনো একটা ভিডিওতে বলছে যে তানজিলার চাচি শাশুড়ি যে তানজিলার ছেলে হইব বা এরকম কিছু একটা বলছে। আমার মনে হয় তার টেপির মনে হয় মেয়ে হইব, কারণ কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করছে সাকিব আর তানজিলা মিলে। তো ওই কন্টেন্ট কিন্তু 3-4টা করে রেগুলার তানজিলা ফেসবুকে আপলোড করে, ছোটো 3 মিনিট 2 মিনিটের ভিডিও বা 2-2.5 মিনিটের ভিডিও। এতটাই ক্ষুধা, এরকম এক জামের কাছে বিয়ে বইছে যে কোনোভাবে গাড়ি বাড়ি বানাইতে হবে তানজিলার। তো ফেসবুকে এখন ইউটিউবের মতো প্রচুর ভাইরাল হইতে চাইতেছে তানজিলা। কথা হয়েছে কি তখন দেখলাম তানজিলা মেয়েদের বাচ্চাদের ফাইল খুঁজতেছে। এখন এটা কতটা সত্যি আমি জানি না। আমরা তো ইউটিউবের বাসিন্দারা তানজিলার ঘরে মঞ্জিল হইব আগেই বলছিলাম। এখন মঞ্জিলা নামটা তাদের পছন্দ হয় নাই, তারা নাকি অ্যাঞ্জেলা রাখব। ইউনিক এই নাম দুনিয়াতে নাই, আকাশ থেকে পড়বে সোনি আক্তার রিমার মতো। আমার ছেলে মেয়ের নাম হবে ইউনিক, এই নাম আরও কারো থাকবে না। ভাইয়া পুরা আপনারা সবাই ফুলা মাইয়া কতটি ওয়াই আপনারা রায় দিন, জজম রায় দিয়ে সোনিয়ারে পাড়াইয়েন যে তোর ইউনিক মেয়ের নাম রাখছি। হিতির মাইয়ার নাম কি তা জানেননি? একটা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাইছে, হিতির মাইয়ের নাম মিশরাতুল জজম। এটা বাংলাদেশে আর নাই, পৃথিবীতে নাই এই নাম। আর হ্যাঁ কইছে যে না তুই জজম নাম তো আছে, তুই গজবে না রাখতি তোর মাইয়ের নাম, তাইলে এটা না ইউনিক হইতো গজব তোর মাইয়ের নাম। একটা মশারি আর একটা গজব। জায়গায় মাগো ইউটিউবে কত রঙের মানুষদের দেখলাম, কত রঙের নমুনাদের দেখলাম। বাইরে ভাই মঞ্জিলা না রায় অ্যাঞ্জেলা রায় দিছে, তার কাছাকাছি কিছু তো মিল আছে। তো যাই হোক, আমার মনে হয় মান্য হয়ে পড়তে ফিরে, এই জন্য আগে থেকে অ্যাঞ্জেলা করতে আছে অ্যাঞ্জেলা। তো একটা কথা বলি, ভাইয়া পুরা
হয়তো অনেক সালাম দিন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নি? আবার আইসি অনেকগুলো নতুন কন্টেন্ট নিয়ে। যারা ভিডিও দেখতেছেন লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয়, সন্ধ্যায় যে ভিডিওটা আপলোড করছি, যারা যারা মিস্টেক করছেন নতুন ভিডিওটা দেখে আবার পুরান ভিডিওটার কথা ভুলে যায়েন না। তো আসলে একটা কন্টেন্ট বানাইতে কেন বলি না করে, সত্যি কথাটা বলি, এটা যেটা আপনাদেরকে অন্যরা কেউ কইতো না, কার খোলামেলা কই। কারণ হচ্ছে একটা কন্টেন্ট বানাইতে কিন্তু অনেকটা সময় পার হয়। কারণ আমি কোনো ভুয়া তথ্য আপনাদের সাথে তুলে ধরি না, যেটা দেখি ওই ভিডিওর উপরে কিন্তু একটা কন্টেন্ট মেক করি। তো আপনারা জানেন, যাদের নিয়ে কথা বলি এদের কিন্তু অনেকগুলো চ্যানেল, প্রত্যেকটা ভিডিও পর্যবেক্ষণ করতে হয়। এরপরে আরেকটা জিনিস হয়েছে, আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাইতে চাই করে আপনারা এত এত হেল্প কমেন্ট সেকশানে আমারে করেন। তো যেগুলো আপনারা আমার ইনফরমেশন দেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি এগুলো একটু আস্তে পাবলিশ করি, সঙ্গে সঙ্গে করি না। মানে আমার কন্টেন্টটা মেক হয়ে গেলে তখন আমি আপনাদের কমেন্টগুলো পাবলিশ করি। এটা একটু ক্লিয়ার করে দিই, কারণ অনেক সময় আছে আপুরা একটু মন খারাপ করে যে কমেন্ট করলাম আপু পাবলিশ করলো না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এতটা সময় ব্যয় করি একটা কন্টেন্টের পিছনে, আর অনেকটা সময় আমার ভিডিওগুলো কিন্তু অনেক বড়, তারপরে আপনারা বলেন যে আরও বড় ভিডিও দিতে বা দুইটা দিতে। তো যাই হোক, সন্ধ্যায় যে ভিডিওটা আপলোড করছি, একটা কন্টেন্টের জন্য আরেকটা কন্টেন্ট ঢাকা পড়ে যাক, একটার জন্য যেন আরেকটা মাইন্ড না খাইয়া যায়। একটা ভিডিও যেটা সন্ধ্যায় আপলোড করছি, সেই ভিডিওটা আপনারা একটু দেখে লেন, টুকুর করি কষ্ট করি, আর এটা তো দেখবেনই। একটু টুকুর করি টিং টিং করে চলে আইয়েন, আর আমিও টিং টিং করি যাম। আচ্ছা, আমি নর্মালে যাই, আপনারা টিং টিং করে আইয়েন। এ ভাইয়া পুরা বদা যে এই গাড়িটা কিনে আনছে, আপনারা কার কার মনে হয় গাড়িটা আসলে ব্র্যান্ড নিউ একটা গাড়ি? একটা শোরুমে যাই, একটা নতুন একটা শোরুম থেকে যাই, নতুন একটা গাড়ি আনছে। আবার সেকেন্ড হ্যান্ড গাড়িরও কিন্তু শোরুম আছে। তো সবচেয়ে বড় কথা হলো, বদা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমও যেয়ে থাকে, বদা অবশ্যই এটা ভিডিও করতো। তো এটার ভিডিও কিন্তু আসে নাই। যাক ধরলাম সেকেন্ড হ্যান্ড শোরুম থেকেই বদা গাড়িটা কিনলো, বা অন্য কারো মালিকানা গাড়ি বদা কিনলো। সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে যাইও কিন্তু সে বদা ব্র্যান্ড নিউ গাড়ি হিসাবেও কিন্তু চালাইতে পারতো। তো বদা যেখানে সাধারণ একটা ঘরের জন্য একটা ওই মাছ কিনতে গেলেও ভিডিও করে, এটা কিন্তু ভিডিও করে নাই। আরেকটা বিষয় হচ্ছে, ভিডিও বানাই নাই, এখানে একটা যুক্তি আছে, আমি আপনাদেরকে তুলে ধরি। এবং আমি তো একবার সব জানতার শমশের না, যে আমি 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 ছাড়া আর কেউ দিতে পারবে না, আমি দিতে পারবো, আমি রক, আমি এই, আমি সেই। তো আমি তো সেই না, আমার কাছে পার্সোনাল জিনও নাই। আমি জাস্ট যৌক্তিক কতগুলা লজিক তুলে ধরতেছি। আপনারা একটা কথা যুক্তি আছে কিনা বা ব্যাঠিক আছে কিনা, আমার ভুল হইতে পারে, সেটাও কমেন্ট সেকশানে লিখবেন। তো কথা হয়েছে, যে গাড়িটা, আচ্ছা আমরা তো বাংলাদেশে বাস করি, যতই আমাদের দেশ ডিজিটাল হোক আর যাই হোক, কিন্তু এমনও এতটা একদম ফাস্ট হয়ে যায় নাই। আর এখনকার সময় আপনারা তো জানেনই, সত্যি কথা বলতে এখন কোনো এমন একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলেন, কাজ বলেন, কোনো জায়গায় কিন্তু সঠিকভাবে কোনো কাজ এখনও হচ্ছে না। আর একটা বিষয় তো আপনারা বলতেই পারেন যে মব জাস্টিস চলতেছে বাংলাদেশে এখন। এটা বলা আসলে আমার উচিত হইতো না ভিডিওর মধ্যে, তারপরে বললাম। আইন শৃঙ্খলা কোনো কিছু নেই, যে যার খুশি মতনে যে যারে ফিরাইতেছে, মারতেছে, এগুলো তো ঘটতেছে, অহরহর ঘটনা। তো যাক, এটা বাদ দিয়ে, এটা হচ্ছে রাজনৈতিক আলোচনা, এটি আমার বলার দরকার নেই, মাফ করবেন। কিন্তু কাহিনী হয়েছে, বদা যে গাড়ি কিনলো, বদার গাড়ির পিছনে কিন্তু সামনে কিন্তু নাম্বার প্লেট আছে। একটা নাম্বার গাড়ি, নতুন গাড়ি কেনার পরে একটা নাম্বার প্লেট হইতেও কিন্তু সময় লাগে, নাম্বার প্লেট হইতেও কিন্তু একটু সময় লাগে, মিনিমাম মাসখানেক তো লাগতেই পারে। আমার যেটা সামান্য ক্ষুদ্র জ্ঞানে আইডিয়া থেকে আপনাদেরকে বলছে। ধরেন একটা বাইকের কথাই চিন্তা করেন, আপনি যখন নাম্বার প্লেটের জন্য আবেদন করবেন, এর পিছনে কতক্ষণ ছুটতে হয়। এরপরে ডিজিটালভাবে এখন করা যায়, কিন্তু আপনি ব্যাংক ড্রাফট করার পরে আপনাকে একটা ব্যাংক থেকে একটা কাগজ দিলে, ওই কাগজটা আপনি দিয়ে চলতে পারবেন। ডিজিটাল ফ্ল্যাট আসতে কিন্তু সময় লাগে। আপনাদেরকে বলি, আমি এখন ভালো করে জিনিসটা যাচাই করলাম। এটা কি জানেন, একটা শোরুম থেকে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনে নিয়ে আসলে আপনার মিনিমাম 2 মাস সময় লাগবে নাম্বার প্লেট আসতে, হ্যাঁ। আর 2টা মাস সময় লাগে। ধরেন এখন যুগ আধুনিক হয়ে গেছে, কম করে হলে আপনি 1 মাস সময় হাতে নিয়ে রাখতে হবে। এটা আমি জেনে বুঝেই কিন্তু আপনাদেরকে বলছি, বাকিটা আপনারা কমেন্ট সেকশানে বলবেন।
তো বদার গাড়ির মধ্যে কিন্তু নাম্বার প্লেট লাগানো আছে। বদা নতুন গাড়ি কিনে আনছে, আজকে আনছে, স্ত্রীকে সারপ্রাইজ দিতে আজকে। আবার এই গাড়ি কিন্তু টেফির বাড়ি পর্যন্ত চলে গেছে। যদি নাম্বার প্লেট না থাকে ওই গাড়ি তো রাস্তায় নামানো যাবে না। আমরা তো নিজ চোখে আপনারা দেখবেন বদার গাড়ির সামনে কিন্তু প্লেট লাগানো আছে। তাইলে এবার বলেন এই বদাজের দিশার জন্য গাড়ি কিনছে করে লাফাইতে আছে, শোরুম থেকে গাড়ি আনছে, মানে নতুন গাড়ি আনছে। আরেকটা বিষয় হয়েছে, আপনি একটা নতুন গাড়ি শোরুম থেকে আনেন বা আপনি কি বলে ওইটা থেকে চিটাগং পোর্ট থেকে নিয়ে আসেন, আপনার গাড়িটা সিট টিটগুলা সব একদম পলিথিন কাভার দিয়ে কাভার করা থাকবে সিটগুলা। আপনি ভালো করে খেয়াল করে দেখেন গাড়িটা পুরান। এবার আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিছি। বাকিটা আপনারা মূল্যবান মতামত কমেন্ট সেকশানে দিবেন। আমি সিটগুলোর দিকে খেয়াল করলাম, একটা গাড়ি বদা শোরুম থেকে কিনে আনছে, একটা পলিথিন দিয়ে ফেসানো কিছু নাই গাড়ির মধ্যে। আর একটা বিষয় হয়েছে, গাড়ির নাম্বার প্লেট একদম আজকে। আর বদার মতো মানুষ 1 মাসও কিন্তু গাড়ির নাম্বার প্লেট করানো এত সহজ বিষয় না, এত সহজ ব্যাপার না। মিনিমাম কম করে হলে 1 মাস কিন্তু এটার পিছনে সময় দিতে হবে। তো বদা ওইখানকার লোকাল কোনো শোরুম না, কারো হয়তো মালিকানা গাড়ি কেউ বিক্রি করছে, নাম্বার প্লেটওয়ালা হয়তো বদার নামে নাম ট্রান্সফার করবে। তো নাম্বার প্লেট যেহেতু লাগানো আছে, বদার আর এটা করতে হয় নাই। কাহিনী কিন্তু এইটা আমি আপনার সাথে ক্লিয়ার করছি। বাংলাদেশের নানের গ্যালারির এই অবস্থাটা লাল করি কেমন করি আইছে। আর আয়ানগরে কই এদের সাথে কোনো ভালো পরিবারের মানুষরা মিশে না, যেটা সত্যি কথা। ভদ্র কোনো পরিবার মানুষ মিশে না। ওই যে কি এক বন্ধুর বউ বানাইছে। আর বদা কালকের ভিডিওতে বলছে তার চাচার ঘরের চাচারা আইব খাবার জন্য, চাচা ঘরে বলছে, কাউকে তো দেখলাম না একটা মানুষকে। এখন তাদেরকে কি ঘরে খাবার পাঠাইছে না তাদেরকে আলাদা নিচতলা নিচে বসে খাওয়াই দিছে বদা, না বিল্ডিংয়ের বাইরে বসে খাওয়াই দিছে? কারণ বদা তো হঠাৎ করে নব্যদনী হয়েছে। বদার এই খুশিতে একটা মানুষ কিন্তু উপস্থিত হয় নাই, বদার গাড়ি কেনার খুশিতে। তো দর্শক কি বলে, বদা তার ভিডিওতে বলছে তার নাকি জীবনে এত কিছুর পরও শান্তি নেই। সারা দিন এই বদায় তারপরে বলে শান্তি নেই। ভাই কেমনে একটা লোক মা মরার 2 মাস না যাইতে টেবিলে কেক সাজাইয়া বই হ্যাঁ করি কেক কাটে। আমি অবাক হয়ে গেছি বদার এই কর্মকীর্তি। মানুষের মনে ফুর্তি থাকলে ধর্মীয় দিক বিবেচনা করিও মানুষ মানে লজ্জায় শর্মে অপমানে মানুষ কি বলবে। সোশ্যাল প্ল্যাটফর্মে এরকম একটা ভিডিও গেলে লজ্জা শরম বদার 1 ফোঁটাও নেই। আর ফাতেহা জলি ফুড়ি মরতেছে এনে বইবে কিন্তু মুখ খুলবে না। দর্শক টিফিতে এবার বাবার বাড়ির প্রচুর ফিল নিছে, ভালোই ফিল নিছে বাবার বাড়ি। তো মাহিনুর বলে যে যারা ঘরে কোনো কাজ করে না এনতে হেনে লড়া। মাহিনুর কত লড়ে দেখছেন, লড়তে মাহিনুরের ব্যাক সাইড কিন্তু সাবিনার ব্যাক সাইডের সমান হয়ে গেছে। ওই ফ্যাট সামনের সাইডে ফ্যাট, মাহিনুরের জায়গায় ফ্যাট আরও 1 হাত সামনে আইছে। তো হঠাৎ করে মাহিনুরের মাহিনুর এই অবস্থায় আইছে কেন আমি এটা বুঝলাম না। কিন্তু কথা হয়েছে মাহিনুরের ঘরে দুই কাজের লোক। মাহিনুর নিজেকে দাবি করে ইয়ানের খের ইয়ানের যারা লড়ায় না, মাহিনুর তো লড়ায়। মাহিনুরের অভ্যাস আছে, কারণ মাহিনুর আগে মানুষের বাড়ি থাল বাড়ি মারছে। সে এক মানুষের বাসার কাজের বুয়া ছিল, এই জন্য সে এই ধরনের কথা বলে। একজনের বাসায় গেস্ট আসে, গেস্ট কেন থাল বাড়ি ধুতে যাইব? কতটা নির্লজ্জ আর লোভী সাবানা। তুই বদার বাড়ির কাজের বেড়ি হয়ে গেছো। তো এক তো টাকায় খাইতে গডদান আর ফিরেইতে পারতেছে না। এখন মারে বোর চাকরানি বানানোর পর শ্বশুর বাড়ির চাকরানিও বানাইছে। এই ইতিবান্দি তুই লম্বা কথা কসকা, তোর স্কুল পড়ুয়া মাইয়া ক্লাস 10-এ উঠছে, তার পড়ালেখা বাদ দিয়ে বদার ক্যামেরা তিসার ক্যামেরা ধরতেছে, ওই ঘরে তানজিলার ফুরান কাপড় বিন্দি চাকরানি বানাইতেছে। তোর মাইয়ার একটা কাপড় তাবিয়ারে দিস তো পরবে কিনা, বা তোর একটা কাপড় তোর গায়ে দেওয়া একটা কাপড় তিসারে দিস তো তোর ওই কাপড় তিসা পইরা কোথাও যায় কিনা। আবার বড় কথা বলস তুই কাজের বেড়ে, তুই নকরানি না কিতা? তোর ঘরে নিয়া তিসারে দিয়ে কটা থালবাড়ি ধোয়াইবি, ধোয় কিনা দেখিস। তোর ঘরে নিয়ে একদিন ভিডিও করে দেখাস তিসা তোর ঘরে থালবাড়ি ধোয়। আর এই লোভি সাবানা, তুই দে মাড়ি চুলত বইবে সারাদিন রান্ধস, ওই যে ফাঁসের ঘরে গালফুলির মাছও কাটস, তিসারে যায় মাছ কাটাত বইয়াবি। আর তোর মাড়ি চুলের রাঁধিন না থালবাড়িগুলো তিসারে দিয়ে একদিন ধোয়াইবি, তোর বাড়িতে যায় ধোয় কিনা ওটা দেখাইস। আমরা একটু দেখতে চাই তোর বেআইন এত মানবতাশীল যে মানুষের বাড়িতে গেলে থালবাড়ি ধুইতে হয়। যারা কুইরে এনের খেয়ার এনে লাড়ে না তারা কাজের লোক মনে করে।
যেই বেড়ি দিনের 1টা বাজে ঘুমোতে উঠে শাশুড়ি রুটি বানাইয়ে না যায় শাশুড়ির রুটির ভাগ বইয়া, সেই বেড়ি নাকি অনেক কাজের। আসলে তিশার কাজ করার মন মানসিকতা নাই কেন, তিশা ছোটোবেলা থেকে বাসা বাড়িতে কাজ করতে করতে এখন কাজের প্রতি বেতৃষ্ণা হয়ে গেছে, আর কত কাজ করব। 2 কাজের লোক রাইখা এরপরে তিশা কয় যারা কুইরা। এই মাহিনুরের মুখে কি এগুলো মানায়? গাল এডি লাল করি বাংলাদেশের নানি সাবিনা রাখা, সাবিনা অনসুখ হয়ে গেছে মুখটুক সাবিনা সুখ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের নানি পুরা বুড়ি খুন্না হওয়ার পরও কয় বেলে হিতি বেলে নানি হইতো নীতি ম্যাটাম হইব। তানজিলার বাচ্চা হোক, মা বাংলাদেশের নানি কোনোভাবে এটা চায় না, কোনোভাবেই চায় না, এটা সহ্য করতে পারতেছে না, যার কারণে এখন পর্যন্ত তানজিলার বাচ্চাকে বাংলাদেশি নানি অ্যাকসেপ্ট করতে পারে না। আর আমাদের নাইটি বদির কেমন যে লাগে আল্লাহ জানে, কি একটা মাঝের ম্যাক গাল রাঙ্গাইছে। নাইটি বদি তো আগে রুম্মা সাজতো না, নাইটি বদি এটা কী সাজ দিছে। নাইটি বদি কইতে আছে আব্বুর জন্য রূপার আংটি। আহারে বদা এবার ওই যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারীর সাথে বদা এবার এটা মিলে নিছে। আজকের ভিডিওটা ওপেন করি কইতে আছে যে সালাম টালাম দিয়ে কইতে আছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এরপরে শুরু করছে কেক কাটে কেক কাটে। আল্লাহ কই দিছে মার মৃত্যুর 2 মাস না যাইতে হাতের কেক কাটতে, এটা আল্লাহ হাতের কই দিছে। ফাজিলের ঘরের ফাজিল ধর্মীয় কিছু বাণী শুনছে, শোনার পরে এখন এডি তার ভণ্ডা কাজের মধ্যে ব্যবহার করতে আছে। সারাদিন ভেটকানির মধ্যে থাকে, এরপরে বেলা মনে শান্তি নেই। তারপরে সত্যি দর্শক এরপরে এদের লগে বেলাইল্লা ফানা মহিলা ছাড়া ভালো মানুষ মিশতে হবে না। বদার গালের মধ্যে কেক লাগাইতে আছে হাতের বন্ধুর বউ, কতটা নির্লজ্জ আর কতটা নিকৃষ্ট। আর মাকে সাথে সাথে করতেছে আমি দিছি, আমাকে বলে যে কেন লাগাইছে, এখন ভাবিরে ধন্যবাদ দিতেছে। হায় রে বদা কতটা নির্লজ্জ তুই আর তোর বউ এরকম করে বেড়া দেখলে এখন তোরও উস্কায় বেডির লগে যে এরকম করার জন্য। আজকে 2-3 দিনের ভিডিওর মধ্যে আমি কিন্তু বলতেছি যে লুবি সাবানারে অপদার্থ সাকিব তার মারে কাজের বেড়ে বানাইছে। আর লুলু তোর ধিক্কার জানাই, সি তোর মায়ের তোর বাপের পুরানা কাপড় সোফর, তোর মায়ের যেটি তোর ফোলা ফাইনের ব্যবহার করার কথা, তোর বাইয়ের হতিনের ঘরের মাইয়ের ঘরের যেটা তান ব্যবহার করলে তাবিয়ার জন্য যদি এই ল্যাংটি ঘুমোসন্না ব্যবহার করতে, এটা দাদা নানির মানে কি বলে এটা শখ যে তার পুরানা লুঙ্গি নাত করে কোলে লইব ফেসাইয়া বা ঘুমুত মোসাইব, এটা নানি দাদিদের শখ। কিন্তু তোর ভাইয়ের হতিনের ঘরের মাইয়ার ঘুমোসার জন্য তোর বাপের লুঙ্গি লেগেছে, তোর মরা বাপের লুঙ্গি লেগেছে, তোর ধিক্কার জানাই সি। আর বদা পদার্থর কথা কীতা কইতাম, এ তো বেডটা বেড়িয়াদের কী কইতাম। আর ফাতে আসার আগে সব কিছু আগে লুটপাট করি সব কিছু নিয়ে গেছে। একটা মানুষের 2টা মারা গেছে লোক, মা মসজিদের 2 মাস এইভাবে মাইয়ার বেবি শাওয়ার থেকে শুরু করে জন্মদিন ম্যারিজ ডে কোনোটা বাদ দেয় নাই, সব কিছু করছে। এ নির্লজ্জ বদা কদিন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কই দাঁড়িয়ে দেয়। ও আরেকটা বিষয় নাগুলো তো ক্লিয়ার করলাম না, বদার তো মা ফারুল খালা এখন নতুন গাড়ি কিনছে, ছেলের এই খুশিতে ফারুল খালা মাকে গাড়িতে উঠাইলো না বদা, কি আশ্চর্য। মানুষ তো একটা নতুন জিনিস কিনলে ঘোড়ার গাড়ি কিনক আর একটা টেম্পো কিনক সবার আগে মারে নিয়ে বসায়। ছেলের এত বড় একটা মধ্যে ছেলের মানে কি বলে সফলতার মধ্যে সবাই আগে মারে নি বইয়ে। ফারুল খালাকে বেশি তো মা বানাইতো, এই ভিডিও থেকে বদা 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করছে তাইলে সেই বদা আচ্ছা এত না হোক আর একটু কম করছে, কিন্তু সেই বদা ফারুল খালা মাকে গাড়ির মধ্যে উঠাইলো না। নাইটি বদি বলতেছে বাপি যেন তাকে হেল্প করে দেয়। নাইটি বদির স্বামী তাকে একটা ঘর বানায় দিয়ে যেতে বলতেছে, তোর জামাই যদি 7 জনম ঘুরি 7 দুনিয়া ঘুরি তোর একটা ঘর বানিয়ে দিতে পারে, হাতের তাইলের মধ্যে বট গাছ উঠবো, তোরে বেশি যদি না বানায় তোর জামাই তোর জীবনও তোর হাতের তাইলের উপরে বট গাছ উঠবো টেফি। কারণ হয়েছে তোর জামাই জীবনে তোর একটা কুড়ের ঘরও বানিয়ে দিতে পারবে না, সে যোগ্যতা হ্যাডম কোনোটাই নেই। এই 10 মাইয়া ফ্যাট নিয়ে ফেসবুকে বদা জাম্বু তানজিলার দিয়ে ভিডিও বানায়। কি গো কি হয়েছে বলো, আজকে কেন সাচ্ছ, তোমাকে লাল টুকটুকে বইয়ের মতো লাগতেছে। এই মাইয়ার কি একটু লজ্জা নাই? জীবনে প্রথমবার এমন এক মাইয়া যে তার মায়ের 5ম বিবাহিত স্বামীর লগে ডলাডলি করি না ভিডিও, এবং সে নাচন কুদন করে লাল শাড়ি পরে। টেফি লাল শাড়ি পরছে কিলে আমি এটাই তো বুঝলাম না। টেফি লাল শাড়ি গতকালকের ভিডিও তার না করে কইছি যে লাল শাড়ি পরি আইব, ঠিকই চলিয়েছে লাল শাড়ি পরি।
কোন আজব জঙ্গল থেকে দুইটা বাড়ি চলে এসে মনে হয় বান্ধি রেখেছে কতদিন সুডা ফাই মানে আদা মাদা স্যারা বন জঙ্গলের মতন হয়ে গেছে। এটির মধ্যে শুধু লাল লাল কতটি ল্যাবস্টিক ডলি তারপরে চলিয়েছে ধনু ডাইরেক্ট নাইটি বদিরে কেরম যে লাইক দিয়েছে যে লাল কাপড় এটা হিন্দি বিয়ের গয়না সব পরি নাইটি বদি কী করতেছে। এবার বদার জীবনে লস আর লস, কারণ হতিনের ঘরের মাইয়ের তাই একবার আইফোন নিছে এত দামি, এখন এবার তো ওই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তারপরে হয়েছে এবার তো মানে ওই যে একটা হাদিস এখন নতুন করে শিখছে যে ছেলেরা আংটি পরতে পারে না, সেইটাই কিন্তু বদার হতিনের ঘরের মাইয়া কিন্তু এই সুযোগটাই নিছে, কিন্তু লুফার আন্টি কিনছে। এখন বদার জন্য কোনো গিফট মাখিয়ে আনে না, এটার লাইনে কি বদা কাইনতে আছে শুনছেন নি ভাইয়া পুরা বেছে নাইটি বদির জামাই নাইটি বদিরে বেলে বিল্ডিং করে দিব, গাড়ি কিনে দিব, ইনশাল্লাহ কিনবো মানে কিনতে পারবো না কেন। তানজিলা এক মাসে তার ইউটিউব চ্যানেল থেকে 10 থেকে 12 লাখ টাকার তানজিলা ইনকাম করতে পারবে, কিন্তু তানজিলা নাটক দেখানোর জন্য মানে নাইটি বদি নাটক করার জন্য তার স্বামী যেন তাকে বানাই দেয়। তার দাদি সবসময় পাওয়ার নিয়ে বলে যে তার স্বামীর ঘর, সেও চায় তার স্বামী যেন এরকম একটা ঘর, মানে নাইটি বদির কথা শুনি গুটটা কী পরিমাণ বাড়তিয়ে নাইটি বদি জোনা নারকেল কয় যে নাজমা খালার স্বামী মরে গেছে, নাজমা খালা এই ধরনের কথাবার্তা বলে যে তার স্বামী তারা ঘর দিয়ে গেছে। এখন নাইটি বদি অপেক্ষা করতেছে যে জাম্বু আগে মরে যাব, নাইটি বদি ফাওয়ার দিই কইব যে তার স্বামী তারা ঘর বানাই দিয়ে গেছে। হুঁচিন্নি কথাবার্তা এই নাইটি বদি কী পরিমাণ বাড়তি। আরে নাইটি বদি তুইও তো আগে মরে যেতে পারস, এটা কোনো কথা কনসে। আজ নাইটি বদির স্বামীর কাছে আশা করে এই 10 মাস 12 মাসের 8-10 মাসের ফ্যাট নিয়ে নাইটি বদির জামাই একটা করে 3-4টা করে ভিডিও ফেসবুকে আপলোড করতেছে নাইটি বদিকে দিয়ে। কোনায় ফ্যাট নিয়ে রেস্ট নিব না, ফ্যাট ফুলাইয়া ফ্যাট দাঁড়াইয়া ফ্যাট চাবি ধরি নাইটি বদির দিয়ে ভিডিও বানাই ফেসবুকে ছাড়তে আছে। বদি এখন বেশি ফুরফুরে এবার খুবই সুস্থ, কারণ হয়েছে কেউ নাই তো বদারা 14 কুলের খানদানের ভিতরে একটা মানুষ নাই, কেউ নাই। নাইটি বদি একদিন এই নাইটি বদির হাতে আর তিসার হাতে বদার মরণ হইব দেখবেন। তো বদারে যাই এনে মানে মানুষ কয়জন বলাইছে খাবা নিলেই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কি ধুমাই লাইছে, মানে এই 2 দিন কি ব্যস্ততা, 2-3 দিন পরে এত ব্যস্ততা দেখাইতেছে। বানানোর মধ্যে কিতা বানাইছে হাঁসের মাংস একটু, রোস্ট একটু, আর মনে পুলুয়া একটু, আর এটার নাম খিতে গরুর গোস্ত একটু, এই 3 পদ বানাইয়ে একটু সালাদ কাটছে। মানে মনে হচ্ছে কত যে কাজ করছে। এরপরে ফারুল খালা আছে, এরপরে লবি সাবানা আছে, এদিকে ইতি বান্দিরে আছে, সবাই মিলে এত হেল্প করার পরও মানে নাইটি বদির মা কি কাজ করছে, এত কাজের মধ্যে বদাল্লাই গিফট আনতে পারে না। কী কয় জানেননি, মাইনুর বেগম কইতেছে রান্নাঘরের মধ্যে বেআইনকে রাখছে, কাজের মহিলাকে রাখছে রান্নাঘরে, যে আপনার পাড়া প্রতিবেশী আশেপাশে বাড়ির যে কাজের বেডি করে বলাই আনি যে তোমাদেরকে রান্নাঘরের দায়িত্ব দিলাম, তোমরা এখান থেকে সামলাইবা। তো লবি সাবানারে এনে নি বইয়ে দিছে, হাইরে আস্তারা চাকরানি নকরানি। আবার বড় বড় কথা যে মানুষে কারো বাড়িতে যাইলে একটা প্লেট ধুয়ে খাইলে মানুষ বলবে যে কাম করে খায়। নাইটি বদির মা নাইটি বদির বাড়িতে যাই দেখুম তো মাইয়ার দায়িত্ব দিয়ে না নাইটি বদি নেয় না, মাইয়ারে 2 পদ রান্দি খাওয়াই, বক্স ভরি ফাটায় না। হে নাইটি বদির মার বেলে অনেক গুণ অনেক কাজ। একসময় নাইটি বদির মা চাকরানি আসিল, তো এই জন্য নাইটি বদির মা অনেক গুণ আছে। ম্যাডাম কইব আরে 300 টাকায় মেকআপ কাভার নাইটি বদির। সামনে গেলোকে কই যে তানজিলার মেয়ের বিষয়টা যেটা কইলাম, যে 2টা বিষয়, একটা হচ্ছে তাবিয়া অ্যাঞ্জেলা করতেছে, কোনো বেডার নাম তো আর অ্যাঞ্জেলা দিব না, নিশ্চয় কোনো বেডির নামে অ্যাঞ্জেলা, তানজিলের বেড ধরি। আর আরেকটা বিষয় হচ্ছে তানজিলা ফেসবুকে একটা ভিডিও আপলোড হয়েছে, মেয়ে বাচ্চার ফাইল দেখতেছে, যেটা জাম্বু বলতেছে এখন কেন কিনতেছে, হওয়ার পরে কিনতে পারবা না। জানতে পারছে ডাক্তারের কাছে যাই, তো এটা হইতে পারে, বাকিটা তো হওয়ার পরে আপনারা দেখবেন। 2টা বিষয় কিন্তু মিলছে যেটা তাবিয়া বলছে। আর বাংলাদেশি নানি ঘরের ভিতরে জুতা ফাই দিয়ে খট্টর করে নাজমা খালার ঘরের ভিতরে হাঁটতেছে। হারে আল্লাহ, নাজমা খালা জীবিত থাকলে মুখটা যে দিল, বাইরের জুতা তার ঘরের ভিতরে খটর করে ফাই দিয়ে আন্ডার খবর বাইর করে লইল। বদা তার গন্ডির বাইরে কোনো জায়গাত মিশতে পারে না, শুধু মহিলাদের সাথে। কতন দুগে বেড়া ধরিয়ে আনছে, বেড়া দনগা দে লাগছেন কি গরিব দুঃখী লাশ আর অসহায় 2 বেড়া কোত্থেকে ধরে লই আইছে বদা। বদার একটা স্মার্ট বন্ধুকে আমরা দেখলাম না বদা খাওয়াইতে আনতে। আর হিন্দি বদিনী বদার বন্ধুর ঘরের বৌদি নিয়ে আইসে বদার গালের মধ্যে লাগাই দিতে।
আটা লাগাই কেকের ইয়ে লাগিয়ে দিছে। আরেকটা জিনিস দেখেন, মাগো এই বদা কেকিটা সামান্য কাটার পরে এনে যেহেতু ছোটোখাটো ফোলাফাইন ভরে দিয়েছে, যদি খায় বা নেয় তার আগে আগে কেকিটা কাড়ি লই গেছে কই, নিজে যায় নিজের হাতে এটারে পিস পিস করে কাটে। এটা বেলে বেড়া বেলে এর বেড়া জীবনে দেয় না, নিজের হাতে পিস পিস করে কাটে ব্যাকের নিয়ে সামনে দিছে যেন কেউ বেশি না নিতে পারে। মানুষ শুধু ব্যাখ্যা দিয়ে বেড়ায়, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, মানে মা মরছে যেরকম উলাইল্লাগিরি করে উলা নিয়ে দেয় এল্লাই বলি। উলাইল্লাগিরি দেখানোর কারণে মানুষকে শুধু ব্যাখ্যা দেখায়, এই কারণে সেই হয়েছে সেই কারণে এই হয়েছে, মানে নিজেই মনে বিবেকের দংশনে মরে। তারপরেও মানে মরে কিতে বদাতে অ্যাবনর্মাল, তো মাথায় সমস্যা, কালা জাদু করতে করতে বদার মাথা শেষ করে দিছে। তো নিজেই মানুষকে শুধু ব্যাখ্যা দেয়, এত কিছুর পরও মনে শান্তি নেই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ওই যে মার মরার সময় যে কাছে ছিল না, মানুষজন জুতো হয়েছে তখন থেকে শুরু হয়েছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ বলছে পদ্মা সরে যায়, তুমি থাকো, তোমার মা এইভাবে মরব। ফাজিল কথাকার, মানে ধর্মীয় যুক্তিগুলো আনি, হাদিসগুলো আনি, তোর ভণ্ড জীবনের লগে চালাই দে পদা ভাই। সেদিকে তো ভাদাইম্যা বইছে বুঝছেন নি, সেদিকে আমি সেফা চুটকির ভিডিও আর দিই নি। সেফা চুটকি মহিলাটা আস্তা ফাজিল, ভাদাইম্যাই বইছে আজকে। মানে ভাদাইম্যা যে একটা সোটটা বুঝছেন নি, ভাদাইম্যা যে একটা ফাজিল, বাদাইম্যা যে একটা বন্ডা জুয়ারি গাঞ্জাইটটা এল্লাইয়া সোবা করতে আর একবার যখন সেফা চুটকি গেছে কই, তখন কিন্তু কালিনুরের লগে রান্না করে বই বই হোমানে খালি সোবা মারছিল বাদাইম্যা, বই বই ইয়া এই মাইয়ার নামে বিভিন্ন বদনামি করছিল। এবার আর সাহস পায় না, এবার বইবে তত 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 করতে আছে, ছেলে মেয়ে এরে গান জুটটার কি গান জুটটা না মনে ইয়া বা কর্ম নয়, গান জুটটা না একটা আপু ধার লেগেছে, আপু গান জুটতে হলে এর ভোটকা থাকতো না, শরীর মরিল তো মনে ইয়া বাঁকায় মনে সম্ভবত। হাতে কিতা কয় জানেন নি, হাতে যে যাত্রা ফেলায় যে নাচে নারীদের লগে, এবার রাত্রে জুয়া খেলে, হাতে এটা শেয়ার করে না। কয় সে হয়তো বলছে তাকে তৃতীয় পক্ষে সাপোর্ট দিছে, মানে শারমিনের বাপের বাড়ির মানুষদেরকে গান জুটটা জুড়াইতে আছে। আরে গান জুটটার লগে কোন বেডিরে থাকবো? আচ্ছা এই গান জুটটা মনে হচ্ছে কেন জানি গান ইয়া খাইতে 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 মানে এটার ফাঁসে বইলে মনে হয় মুখে দিয়ে ফ্যান বাইর হয়, তত করতে তার মধ্যে মানে দুর্গন্ধ হয়ে সম্ভবত, আল্লাহ জানে। এত বড় বুইরা দামড়া হাম্বল বেড়া বই যদি আই কয় ছেলে মেয়ের জন্য। আচ্ছা একটা গান জুটটার কি কোনো দিনও নেশাগ্রস্ত লোকের কি ছেলে মেয়ের জন্য কোনো মায়া আছে না সংসারের জন্য মায়া আছে? ঘরটা জিনিসপত্র দিয়ে ভরা ছিল, সব জিনিসপত্রগুলা সব নিয়ে গেছে, ও নিবে না ফোন করে ফোন তুই কছে কোন জিনিসটারে কিনছত দামড়া বম্বল তত ছেলে মেয়ের জন্য কলিজা পাঠায় জান পাঠায়, তৃতীয় পক্ষ সাপোর্ট করছে। এই গান জুটটা কারে দাবি করতেছে, মাহিনুর রে না ইয়া সাবিনা মিম রে, যে তৃতীয় পক্ষ তারা সাপোর্ট করছে, তারে বলছে যে তুমি সরে যাও হয় তারপরে হাতে ভালো হইব শাহিন, নাকি শ্বশুর বাড়ির মানুষদেরকে কইতে না। তো আচ্ছা বলেন ভাইয়া, পুরো মানুষ শুধরায় গান যখন নেশারই কোনো দিন শুধরায়, রিহেবে নিলে কদিন ধর্মীয় বাণী শিখাইলে শুনাইলে কি সুন্দর একবারে দাঁড়িয়ে টাড়িয়ে রিহেব থেকে বাইরে ওমা কিছুদিন পরে আবার সেই যে লাউ হে কেউ কদু। আর এই দামড়ারে কে শিখাইব যে তুই এখন মানুষও পঞ্চান্নরা এর কান্দা ঘরের ভিতরে কিচ্ছু নেই, সব লই গেছে পলিথিনে জুতা তুই গেছে, জুতাটি কালি নড়লে না কুকিলে তুই গেছে, তোরা প্রতিদিন জুতা দিই একটা করে বাড়ি যেন মারে এলাই মনে হয় স্যাপা সটকি তোর জুতাগুলো রাই গেছে, কি হাস্যকর। আজ যে কিন্তু তত করে আইছে শোভা মারে না, মানে বউর উপরে কোনো দোষ দেয় না যে ভুল বুঝি থেকে কী হয়ে গেলো। যেদিন শারমিন চইলা যায় সেদিন কিন্তু এই গান জুটটারে দেখছি উতি ঘুম যায় ঘাটের উপরে, যখন আস্তে আস্তে জিনিস সরায় তখন শারমিনের ঘাটের উপরে কিন্তু এই স্যাফা সুটকির ঘাটের উপরে কিন্তু এই গান জুটটা শুয়েছিল, তখন বউরে আটকায় না। মানে কেমন বিয়ে, কেমন বউ, কেমন শাদি, কেমন স্বামী যে তারে ফালাই এইভাবে চলি যায় গই, সে হুতি ঘুম যায়, কারণ সে তার গাঞ্জা টানছে ইয়া টানছে সুখ টানটা নিয়ে আইছে, তো যার কারণে হাতে ঘুমের মধ্যে আসলে হাতের হিতে গিয়া নাছিল না। খাট নিবার সময় মনে হয় হেতেরে সেফা সুটকি তার ভাই আর বদিল্লেরা ধরি মনে হয় হতা একজন হাত একজন পা ধরে মনে হয় নি উড়াই মনে হয় খুকির ঘরে হতাই দিয়েছে না কালিনুরের বাঙ্গারির ভিতরে তুই এসে নি এত কইতেই তো না, এত বোধে চলে গেছে গান জুটটা তারা এখন কইতেছে সুকটান বাবা অন কইতেছে যে তার সাথে তো আমার ভেদ হয়েছে, মিলামিলি কিছু হয় নাই, হ্যাঁ আইলে হাইব না আইলে না, আমার ছেলে মেয়েকে আমি দেখতে দেবো। ওরে তুই যদি ভালো মানুষ হইতি এর দামরা ওই
তুই এই গান জুটাইতে যাইতি না ফাজিল কোন আজকে 3 দিন পরে ছেলে 3 দিন পরে গাঞ্জা খাই 3 দিন ওড়ে রয়েছে 3 দিন 4 দিন 5 দিন পরে হাতের খবর হয়েছে হাতে ছেলে মেয়ে নাই ঘরের মধ্যে গান জুটটা বাবা আমরা খবিস বেড়া আই যাই তত 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 ছেলে মেয়ে করতেছে এখন তার মাও তারা সাইড দেয় না তার কুকি গোবর টোকানির সবাই যখন দুইতে আছে গোবর টোকানি এখন দাদা করি দেয় না আর সংসারেটাই দেয় না গোবর টোকানি কি তার ঘরে কয়দিন খাওয়াইব হিতির বাতের হোটেলের মধ্যে হিতির আর কি জানি কি প্রকল্প জানি আর আপুরা কমেন্টে আর লেখছিল ভুলে গেছি বাতের হোটেলের প্রকল্প না কিতা জানি স্বামী হারা স্ত্রী হারা পুরুষদের জন্য আবাসন প্রকল্প করছে খুকি মানে খুকিরে মানুষজন জুতা ফিটা করতেছিল খুকি মনে গান জুইটারে ভাত দেয় না যে কদিন তার প্লেটে খাইতে পারতো না গান জুইটারে কইছে আন্না করে কইছি না সেফা সুটকি যখন ঢঙ্গেটি করতেছে এই কয়দিন পরে গান জুইটা আবার সেফার গন্ধ উনতে চলি আইব দিলে 3 মাইল দূরে যাই উঠবো এই গান জুটটা যদি সেফা সুট করে হাত ধরে যায় আনলে কুলো করে বই থাকে যদি সেফাতে এনে মন গলি যাইব গই এটারে যদি উঠের দিকে উড়ে এনে জড়াই ধরি দুটো কিসিং মারি দে দুর্গন্ধওয়ালা ঠোঁটে দিয়ে